দাদি আর তার ছোট নাতনি আশামণি, যার বয়স 10 বছর। তারা দুজন বসে আছে তাদের ছোট ঘরের বারান্দায়। আশামণির মন আজ খুব খারাপ। সে প্রায়ই দেখে স্কুলের সহপাঠীদের মা বাবা আসে, কিন্তু আশামণির কেউ আসে না, একমাত্র দাদি ছাড়া। তার বাবা মা কোথায় অনেকবার জানতে চেয়েও দাদি মুখ ফিরিয়ে নিয়েছে। আশামণি আজ খুব করে ধরেছে। সে তার আবেগী কণ্ঠ নিয়ে দাদিকে বলছে, দাদি, আমার মা বাবা কোথায়? তারা আসে না কেন? আমি আমি খুব মিস করি ওদের। দাদি বিষণ্ণ মনে আশামণির কথা শুনে চোখে জল নিয়ে বলে, দুঃখ করিস না মা, আমি তো আছি। তোর যা লাগবে আমায় বলিস, আমি চেষ্টা করব তোর সব চাওয়া পূরণ করতে। আশামণি কেঁদে কেঁদে বলে, দাদি, আমি তো মাকে চাই। মায়ের আদর আর বাবার ভালোবাসাকে আমি মিস করি। দাদি, বলো না দাদি, তারা কোথায়? তারা কেন আসে না আমার কাছে? দাদি আবেগী কণ্ঠ নিয়ে বলে, শুনবি তারা কোথায় আছে? আজ তোকে সব বলবো। তারা কোথায় আছে? চল আমার সাথে চল, দেখবি তারা কোথায় আছে, তারা কেন আসে না। এই বলে তারা দুজন যেতে থাকবে আর দাদি বলবে, তোর বাবা মা আমার ছিল নয়নের মণি। তারা যে আমাকে রেখে চলে গেছে অজানার উদ্দেশ্যে, সেজন্য তো আমারও খুব কষ্ট হয়। চল আজ তোরে সব বলবো। এই বলে তারা দুজন হাঁটতে থাকে। আশামণির যেমন কষ্ট, তেমনি দাদির মনেও কষ্ট। একজন বাবা মা হারা, আরেকজন সন্তান হারা। তারা দুজন হাঁটতে হাঁটতে একটা নদীর কিনারে এসে দাঁড়িয়ে পড়ে। তখন দাদি হাত তুলে ইশারা দিয়ে নদীর মাঝখানে একটা উঁচু জায়গার দিকে তাকিয়ে বলে, এই নদীটা আগে অনেক বড় ছিল। তোর বাবা মা একদিন এই নদীতে এসেছিল মাছ ধরতে। মাছ তারা পেয়েছিল এবং অনেক খুশি হয়ে তারা মাছটিকে নিয়ে বাড়িতে গিয়ে রান্না করে খেয়েছিল। কিন্তু তারা জানতো না, আসলে সেটি মাছ ছিল না, সেটি ছিল একটা রাক্ষসীর সন্তান। রাক্ষসীর সন্তান রান্না করে খাওয়ার কারণে তোর বাবা মা আজ শাস্তির মুখে। এই বলে দাদি কাঁদতে থাকে। তখন আশামণি বলে, তারপর কি হলো দাদি, আমায় বলো। আমার বাবা মাকে কি সেই রাক্ষসী খেয়ে ফেলেছে? বলো দাদিমা, আমায় সব বলো। তখন দাদি বলে, ওই রাক্ষসী তার সন্তান হত্যার প্রতিশোধ স্বরূপ তোর বাবা মাকে তারা এখানে বন্দি করে রেখেছে। তবে কেউ যদি রাক্ষসীর মন নরম করতে পারে, তখন তারা তাকে ছেড়ে দেয় কিছু সময়ের জন্য। কিন্তু তারা আমাদের সাথে মিশতে পারে না, কথা বলে আবার চলে যায়। তখন আশামণি বাবা মার এমন দুর্দশার কথা ভেবে সেই নদীর পাড়েই বসে পড়ে। তার মাকে একটু দেখার জন্য মন ছটফট করতে থাকে। কান্নায় তার চোখ বেয়ে জল আসে। সে আর স্থির থাকতে পারে না। সে রাক্ষসীর উদ্দেশ্যে আকুলতা দিয়ে বলতে থাকে, রাক্ষসী, আমার মাকে একটুর জন্য আমায় দেখতে দাও। আমার মা কেমন আমি দেখিনি। আমার মাকে এক নজর দেখেই চলে যাব। রাক্ষসী, আমার জন্য একটু দয়া করো, আমাকে ফিরিয়ে দিও না রাক্ষসী। এভাবে আশামণি কাঁদতে কাঁদতে রাক্ষসীর কাছে আবদার করতে থাকে। হঠাৎ করেই নদীর সেই মাঝখান থেকে আশামণির মা ভেসে এসে আশামণির উদ্দেশ্যে কাঁদতে কাঁদতে বলে, আমার ছোট্ট সোনামণি, তোমাকে দেখার জন্য আমরাও খুব অস্থির আছি। তোমার কথা ভেবে রাক্ষসী আমাকে একটু ছুটে দিয়েছে, তাই তোমাকে দেখতে এলাম মা। আশামণি তার মাকে দেখে ব্যাকুল হয়ে যায়। আশামণির দাদিমাও কেঁদে বলে, মাগো, আমার ছেলে কেমন আছে? কতদিন হলো দেখি না, একটু আদর করতে পারি না। বৌমা, তোমরা কবে আসবা? তোমাদের ছাড়া আমাদের কিছুই ভালো লাগে না। তখন আশামণি কেঁদে কেঁদে তার মাকে বলে, মা, মাগো, তোমরা আমায় ছেড়ে কেন দূরে আছো? তোমাদের ছাড়া আমার একটুও ভালো লাগে না। আমাকে তোমাদের সাথে নাও, আমি তোমাদের সাথে থাকতে চাই।
তখন আশামণির মা কেঁদে কেঁদে বলে, মামনি, আমার লক্ষ্মী সোনা, আশা করছি আমরা খুব শীঘ্রই তোমার কাছে ফিরে আসব। রাক্ষসী আমাদের ভুলগুলো ক্ষমার চোখে দেখছেন, তাই তুমি কোনো চিন্তা করো না। আমার আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না। আমি চলে গেলাম মামনি, তুমি ভালো থেকো। এই বলে আশামণির মা বাই বাই দিতে দিতে পানির নিচে হারিয়ে যায়। তাই দেখে আশামণির দাদি কেঁদে কেঁদে বলে, মাগো, তোমরা যেখানেই থাকো ভালো থেকো, আর তাড়াতাড়ি আমাদের কাছে ফিরে এসো। তোমাদের ছাড়া যে আমাদের কিছুই ভালো লাগে না। আশামণির মা চলে যায় অজানার উদ্দেশ্যে, আর তার দাদিমা সহ দাঁড়িয়ে থাকে নদীর পাড়ে। আশামণি তার মায়ের হারিয়ে যাওয়া পথের দিকে তাকিয়ে থাকে। আসলে তার বাবা মা কি আবার তার কাছে ফিরে আসবে, নাকি তার মা তাকে শুধু সান্ত্বনা দেওয়ার জন্য এমন বলে গেল? আশামণি আর তার দাদি সেই অজানা কথাটাই ভেবে যাচ্ছে নদীর পাড়ে।